বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ রচনা, ভূমিকা। প্রাকৃতিক দুর্যোগ মানুষের স্বাভাবিক জীবনধারাকে ব্যাহত করে, মানুষের সম্পদ ও পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করে, এমনকি ব্যাপক প্রাণহানির ঘটনাও ঘটে। ভৌগোলিক অবস্থানে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতিবছর এদেশে কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। এসব প্রাকৃতিক দুর্যোগের মধ্যে উল্লেখযোগ্য হল বন্যা, সাইক্লোন, জলোচ্ছ্বাস, ঝড়, ঝঞ্ঝা, খরা, নদী ভাঙন, ভূমিকম্প, লবণাক্ততা ইত্যাদি। বন্যা। বন্যার করাল গ্রাসে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপন্ন হয়। অসংখ্য মানুষ ও গৃহপালিত পশু প্রাণ হারায়। ঘরবাড়ি ও কৃষি ফসল বিনষ্ট হয়ে যায়। বন্যায় দেশের বহু ক্ষেতের ফসল, ঘরবাড়ি ও মূল্যবান সম্পদের মারাত্মক ক্ষতি হয়। বর্তমান শতাব্দীর ভয়াবহ বন্যা হল ২০০৪ সালের বন্যা। এই বন্যায় দেশের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪২,০০০ কোটি টাকা। তবে ২০২৪ সালের বন্যা অতীতের যে কোনো বন্যার ভয়াবহতাকে ছাড়িয়ে গেছে। উক্ত বছরের ২১শে আগস্ট ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ভারতের ত্রিপুরা প্রদেশ থেকে নেমে আসা ঢল ও টানা কয়েকদিনের ভারী বর্ষণে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনী ও নোয়াখালীসহ দেশের ১১ জেলার ৭৩টি উপজেলা প্লাবিত হয়। এছাড়া ভারী বর্ষণ ও অতিবৃষ্টির কারণে উজান থেকে আসা ঢলে দেশের উত্তর-পূর্ব, দক্ষিণ-পূর্ব ও পূর্বাঞ্চলের ৫ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির তৈরি হয়। এ বন্যায় নিহতের সংখ্যা ৭১ জন, নিখোঁজ ১ জন এবং স্থানচ্যুত হন ৫৮ লাখেরও বেশি মানুষ। সাইক্লোন ও জলোচ্ছ্বাস। সাইক্লোন ও জলোচ্ছ্বাস এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। এ দুর্যোগে প্রায় প্রতি বছরই বাংলাদেশে কমবেশি মানুষের মৃত্যু ঘটে এবং আঘাত হানে। প্রতি বছরই এ দুর্যোগ বাংলাদেশে আঘাত হানে। বাংলাদেশে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ১৯৭০, ৯১ এবং ২০০৭ খ্রিস্টাব্দে দেশের দক্ষিণাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া স্মরণকালের সাইক্লোন ও জলোচ্ছ্বাস ছিল খুবই ভয়াবহ। এ সাইক্লোন ও জলোচ্ছ্বাসের ফলে ফসলের ব্যাপক ক্ষতিসহ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়, লণ্ডভণ্ড হয়ে যায় সবকিছু। ফলে মানুষ পতিত হয় অবর্ণনীয় দুঃখ দুর্দশায়। ঝড় ঝঞ্ঝা। গ্রীষ্মকালে মৌসুমি বায়ুর প্রভাবে আমাদের দেশে প্রতি বছরই অনেক ঝড় ঝঞ্ঝা সংঘটিত হয়ে থাকে। এসব ঝড় সাধারণত বৈশাখ ও আশ্বিন মাসে হয়ে থাকে। ঝড়ের তাণ্ডব নৃত্যে এদেশের প্রচুর ঘরবাড়ি এবং ক্ষেতের ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ভূমিকম্প। প্রাকৃতিক দুর্যোগের এক ভয়াবহ রূপ হল ভূমিকম্প। বিভিন্ন কারণে এদেশে মাঝে মাঝে ছোট বড় ভূমিকম্প আঘাত হানে। আর ভূমিকম্পের মাত্রা বেশি হলে তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। প্রাকৃতিক দুর্যোগের প্রতিকার। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মানুষের শান্তিতে বসবাসের অন্তরায়। তাই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা আমাদের একান্ত কর্তব্য। সাধারণত নিম্নলিখিত উপায়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। বাংলাদেশ সহ সারা বিশ্বে ব্যাপক বনায়ন করা এবং নির্বিচারে বৃক্ষনিধন বন্ধ করা, ধোঁয়া নির্গমন নিয়ন্ত্রণ করা, জনমনে পূর্ব প্রস্তুতিমূলক সচেতনতা সৃষ্টি করা, জাতীয় ভিত্তিতে নীতিমালা, পরিকল্পনা ও কর্মপদ্ধতি প্রণয়ন করা, সতর্কবাণী দেওয়ার ব্যবস্থাকেও আরও দক্ষ ও কার্যকর করে গড়ে তোলা, তথ্য সরবরাহের ব্যবস্থা উন্নত করা, দুর্যোগ মোকাবেলায় নিয়োজিত কর্মী বাহিনীকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা, সর্বোপরি সরকারি বেসরকারি উভয় পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় যৌথ কার্যক্রম গ্রহণ করা। দুর্যোগ মোকাবেলায় সরকারের গৃহীত ব্যবস্থাবলী। দুর্যোগ মানবজীবনে বয়ে আনে অবর্ণনীয় দুঃখ যন্ত্রণা। তাই বাংলাদেশেও দুর্যোগ ব্যবস্থাপনার জন্য জাতীয় ভিত্তিতে বিভিন্ন নীতিমালা প্রণীত হয়েছে। ১৯৯৫ খ্রিস্টাব্দে একটি জাতীয় পরিবেশ ব্যবস্থাপনা কার্য পরিকল্পনা গৃহীত হয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী সংস্থার কাছেও সরকার প্রয়োজনে সাহায্য সহযোগিতা চেয়েছেন। বিশেষ করে ৮৭, ৮৮ ও ৯৮ এর বন্যা, ৯১ এর ঘূর্ণিঝড় এবং ২০০৭ এর জলোচ্ছ্বাসে দুর্গতদের জন্য বাংলাদেশের আহ্বানে ব্যাপক আকারে বৈদেশিক সাহায্য এসেছে। উপসংহার: প্রাকৃতিক দুর্যোগ আমাদের জন্য বিরাট এক হুমকি। যদিও প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টিতে মানুষের কোনো হাত নেই, তদুপরি নির্বিচারে বনভূমি ধ্বংসসহ নানাবিধ কারণেও প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে। তাই সর্বস্তরের মানুষের ঐকান্তিক প্রয়াসে এ দুর্যোগ মোকাবেলায় আমাদের এগিয়ে আসতে হবে।